জন্ম তারিখ মনে আছে? মোবাইল তুলবেন না। 3 নম্বর একটু এদিকে ঘুরবে আমাদের মধ্যে। ওয়ার্ড নাম্বার হাত থেকে উনি সদস্যতা গ্রহণ করবেন। ওনার নাম দীনবন্ধু, উনি আমাদেরও বন্ধু, সকলের বন্ধু। সদস্য হওয়ার জন্য সমবায়ের মোড়ে মেট্রোর সামনে আমাদের ক্যাম্প শুরু হয়ে গিয়েছে। আমরা এই ক্যাম্পের সদস্যতা অভিযান করে ডোর টু ডোর সাধারণ মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে সদস্য অভিযান করবেন আমাদের সবার প্রিয় বাংলা মায়ের দামাল ছেলে শ্রী সুকান্ত মজুমদার মহাশয়। সুকান্তদার সাথে সদস্যতা অভিযান বেশ কয়েকদিন আগে শুরু হয়েছে। গতকাল ছিল হচ্ছে আমাদের বিশেষ অভিযান। গতকাল একদিনে ভারতীয় জনতা পার্টি 1 লাখের বেশি সদস্য করেছে। তার মধ্যে বেশ কয়েকটি জেলা আমরা করতে পারি। ভারত মাতা কি, ভারত মাতা কি। আজকে নরেন্দ্র মোদীর নেতৃত্বে গোটা ভারতবর্ষ সামনের দিকে এগিয়ে যাচ্ছে। দুর্ভাগ্যের বিষয়, ভারতবর্ষের গ্রোথ ইঞ্জিন রূপে ভারতবর্ষের সব থেকে উন্নত রাজ্য হিসেবে যে রাজ্য একসময় পরিচিত ছিল, গোটা ভারতবর্ষের পার্শ্ববর্তী এলাকার লোক গোটা ভারতবর্ষ থেকে যে রাজ্যে কাজের জন্য আসত, সেই রাজ্য পশ্চিমবঙ্গ, আমার আপনার পশ্চিমবঙ্গ পিছিয়ে যাচ্ছে। শুধু তাই নয়, আমাদের এই পশ্চিমবঙ্গ তৈরির ইতিহাস যদি আমরা জানি, যে পশ্চিমবঙ্গ ভারতবর্ষের অংশ হওয়ার কথা ছিল না, অবিভক্ত বঙ্গপ্রদেশ জনসংখ্যার ভিত্তিতে পূর্ব পাকিস্তানে যাওয়ার কথা ছিল। সেই সময় হিন্দু বাঙালিদের বাসস্থান চাই, এই নিয়ে কলকাতায় আন্দোলন শুরু হয়। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি এবং অন্যান্য যারা ছিলেন, মেঘনাথ সাহা থেকে শুরু করে আরো অনেকে আন্দোলন করে বাংলাকে বঙ্গভঙ্গ করে পশ্চিমবঙ্গের জন্ম দেওয়া হয়, যে হিন্দু বাঙালির হোমল্যান্ড হিসেবে। সেখানে সবাই থাকতে পারে, অসুবিধা নেই। কিন্তু সেই বাংলাকে আজকে মাননীয় মুখ্যমন্ত্রী এমন জায়গায় পৌঁছে দিচ্ছে যে গতকাল পরশু কার্তিক পুজো উপলক্ষে যখন বেলডাঙ্গাতে সেই এলাকার সনাতনী হিন্দুরা তাদের পুজো আর্চা নিয়ে যখন ব্যস্ত ছিল, সেই সময় গোটা রাত তারা ঘুমোতে পারেনি। একের পর এক এই ধরনের ঘটনা ঘটছে। আজকে আমরা কোন পশ্চিমবঙ্গে বাস করছি? জন্ম তারিখ মনে আছে? মোবাইল তুলবেন না। 3 নম্বর একটু এদিকে ঘুরবে আমাদের মধ্যে। ওয়ার্ড নাম্বার হাত থেকে উনি সদস্যতা গ্রহণ করবেন। ওনার নাম দীনবন্ধু, উনি আমাদেরও বন্ধু, সকলের বন্ধু। সদস্য হওয়ার জন্য সমবায়ের মোড়ে মেট্রোর সামনে আমাদের ক্যাম্প শুরু হয়ে গিয়েছে। আমরা এই ক্যাম্পের সদস্যতা অভিযান করে ডোর টু ডোর সাধারণ মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে সদস্য অভিযান করবেন আমাদের সবার প্রিয় বাংলা মায়ের দামাল ছেলে শ্রী সুকান্ত মজুমদার মহাশয়। সুকান্তদার সাথে সদস্যতা অভিযান বেশ কয়েকদিন আগে শুরু হয়েছে। গতকাল ছিল হচ্ছে আমাদের বিশেষ অভিযান। গতকাল একদিনে ভারতীয় জনতা পার্টি 1 লাখের বেশি সদস্য করেছে। তার মধ্যে বেশ কয়েকটি জেলা আমরা করতে পারি। ভারত মাতা কি, ভারত মাতা কি। আজকে নরেন্দ্র মোদীর নেতৃত্বে গোটা ভারতবর্ষ সামনের দিকে এগিয়ে যাচ্ছে। দুর্ভাগ্যের বিষয়,
ভারতবর্ষের গ্রোথ ইঞ্জিন রূপে, ভারতবর্ষের সব থেকে উন্নত রাজ্য হিসেবে যে রাজ্য একসময় পরিচিত ছিল, গোটা ভারতবর্ষের পার্শ্ববর্তী এলাকার লোক গোটা ভারতবর্ষ থেকে যে রাজ্যে কাজের জন্য আসতো, সেই রাজ্য পশ্চিমবঙ্গ, আমার আপনার পশ্চিমবঙ্গ পিছিয়ে যাচ্ছে। শুধু তাই নয়, আমাদের এই পশ্চিমবঙ্গ তৈরির ইতিহাস যদি আমরা জানি, যে পশ্চিমবঙ্গ ভারতবর্ষের অংশ হওয়ার কথা ছিল না, অবিভক্ত বঙ্গপ্রদেশ জনসংখ্যার ভিত্তিতে পূর্ব পাকিস্তানে যাওয়ার কথা ছিল। সেই সময় হিন্দু বাঙালিদের বাসস্থান চাই, এই নিয়ে কলকাতায় আন্দোলন শুরু হয়। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি এবং অন্যান্য যারা ছিলেন, মেঘনাথ সাহা থেকে শুরু করে আরো অনেকে আন্দোলন করে বাংলাকে বঙ্গভঙ্গ করে পশ্চিমবঙ্গের জন্ম দেওয়া হয়, যে হিন্দু বাঙালির হোমল্যান্ড হিসেবে। সেখানে সবাই থাকতে পারে, অসুবিধা নেই। কিন্তু সেই বাংলাকে আজকে মাননীয় মুখ্যমন্ত্রী এমন জায়গায় পৌঁছে দিচ্ছে যে গতকাল পরশু কার্তিক পুজো উপলক্ষে যখন বেলডাঙ্গাতে সেই এলাকার সনাতনী হিন্দুরা তাদের পুজো আর্চা নিয়ে যখন ব্যস্ত ছিল, সেই সময় গোটা রাত তারা ঘুমোতে পারেনি। একের পর এক এই ধরনের ঘটনা ঘটছে। আজকে আমরা কোন পশ্চিমবঙ্গে বাস করছি? জন্ম তারিখ মনে আছে? একটু এদিকে ঘুরবে আমাদের মধ্যে। হাত থেকে উনি সদস্যতা গ্রহণ করবেন। ওনার নাম দীনবন্ধু, উনি আমাদেরও বন্ধু, সকলের বন্ধু। সদস্য হওয়ার জন্য শ্রমবাজার মোড়ে মেট্রোর সামনে আমাদের ক্যাম্প শুরু হয়ে গিয়েছে। আমরা এই ক্যাম্পের সদস্যতা অভিযান করে ডোর টু ডোর সাধারণ মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে সদস্য অভিযান করবেন আমাদের সবার প্রিয় বাংলা মায়ের জামাল ছেলে শ্রী সুকান্ত মজুমদার মহাশয়। সুকান্তদার সাথে ভারত মাতা কি, ভারত মাতা কি। আজকে নরেন্দ্র মোদীর নেতৃত্বে গোটা ভারতবর্ষ সামনের দিকে এগিয়ে যাচ্ছে। দুর্ভাগ্যের বিষয়, ভারতবর্ষের গ্রোথ ইঞ্জিন রূপে, ভারতবর্ষের সব থেকে উন্নত রাজ্য হিসেবে যে রাজ্য একসময় পরিচিত ছিল, গোটা ভারতবর্ষের পার্শ্ববর্তী এলাকার লোক গোটা ভারতবর্ষ থেকে যে রাজ্যে কাজের জন্য আসতো, সেই রাজ্য পশ্চিমবঙ্গ, আমার আপনার পশ্চিমবঙ্গ পিছিয়ে যাচ্ছে।